সাত কলেজের সমন্বয়ে শোষণ মুক্তির অভিপ্রায় একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে, শিক্ষার্থীদের দাবি যে হচ্ছে এই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করে সেখানে সঠিক যারা জ্ঞানী শিক্ষার্থী তাদেরকে ভর্তি করতে হবে। দ্বিতীয় দাবি ছিল ভর্তি পরীক্ষায় যে কলেজগুলোতে যে ধরনের সক্ষমতা আছে ভর্তি করার, সেই সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ওরা একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে একটি শ্রেণীকক্ষে 382 জন, 300 জন, 250 জন করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা যায়। তৃতীয় দাবি যে ছিল ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। এটা আমরা বাংলা কলেজ মিরপুর করেছি, এখানে 7 কলেজ সবাই এখানে আছে, টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকা তাঁতিবাজার মোড়ে হচ্ছে কবি নজরুল সোহরাওয়ার্দী আছে। এবং যে মূল দাবি আমাদের যে আসলে শিক্ষার্থীদের কাছে এসে মামুন অধ্যাপক মামুন ওনাকে এসে ক্ষমা চাইতে হবে। প্রভিসি শিক্ষা যতক্ষণ না ক্ষমা চাইবে, শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি দিবে এবং রাষ্ট্রের মানুষ জানুক যে তারা শিক্ষার সাথে সম্পৃক্ত চোর কালপিটটা বসে থাকে। এদেশে মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় ওরা শিক্ষার নামে কালপিটগিরি করে এবং ওরা মানুষ না অমানুষ। ওরা এই বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মানুষই মনে করে না। ওদের কাছে চেয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওদের অফিস রুমটা ওদের কাছে গুরুত্বপূর্ণ। ওই অফিস রুমের শিক্ষার্থীরা যদি ঢুকে 1 মিনিট দাঁড়াতে না পারে, তাহলে এর চেয়ে কলঙ্কিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর কি থাকতে পারে? শিক্ষকের রুমের শিক্ষার্থী দাঁড়াতে পারবে না, বলে কি এই মুহূর্তে গেট আউট, এবং সে প্রক্রিয়াল টিমের কয়েকজন সদস্যকে বলে তোকে বের করে ওইখানে গিয়ে কথা বলেন রাস্তায়, এবং রাস্তা বের হওয়ার সাথে সাথে তাদেরকে সেই শিক্ষককে বলে আপনার এখান থেকে চলে যান। পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে ভুয়া চলে আসে। হচ্ছে শুনে ওদের টাকা পয়সার কমে যাচ্ছে, এটা শুনে ওদের লোপাট মানে সিন্ডিকেট খুব কষ্ট পাচ্ছে, এই জন্য ওরা আছে খারাপ ব্যবহার করছে। এখন এইটা সমগ্র বাংলাদেশের জন্যই আমরা মনে করেন যে এসেছি, কারণ শিক্ষার্থীদের সাথে এই ধরনের লোপাটকারী আচরণ, এই ধরনের চরিত্রহীনের মতো এই ধরনের আচরণ তো শিক্ষকরা করতে পারেন না। এটা এক ধরনের কথা। আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা সুন্দরভাবে দাঁড়াতে পারে, রাষ্ট্র যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমাদের যে যোগ্যতা অর্থাৎ সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ভর্তি পরীক্ষা সামনে হতে যাচ্ছে, সেই ভর্তি পরীক্ষা আমরা হতে দিব না। 7 কলেজে আমরা তালা লাগিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানতেছে যে সিট সংখ্যা কত তারা দিচ্ছে, তারা তাদের মতো সিট সংখ্যা দিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে শিক্ষার্থীদের। সেই আগের মতোই সব হবে, এটা আমরা হতে দিব না। এই দাবি মানতে হবে। অবশ্যই আমরা বাংলার মায়েদের জন্য আন্দোলন করছি। আজ থেকে 6 বছর আগে যদি এমন আন্দোলন, এমন কর্মসূচি আমার বাবা মা দেখতো, অবশ্যই আমাকে এই 7 কলেজের এই গোলক ধাঁধার ভিতরে আমাকে ফেলতো না। আজকের এই আন্দোলন দেখে আগামী দিনের বাবা মা সচেতন হবে, সতর্ক হবে। তারা জানতে পারবে এই 7 কলেজের এই সমস্যার যদি চূড়ান্ত সমাধান না আসে, তাহলে তাদের ছেলে মেয়ে এই 7 কলেজে পড়াশোনা করে কতটা হয়রানির শিকার হবে, কতটা খারাপ মানের, ভালো মান তো পাবেই না, খারাপ মানের শিক্ষা তারা অর্জন করবে। শিক্ষা বলাই যায় না যে শিক্ষা অর্জন করবে, তারা আসলে কোন গোলক ধাঁধার ভিতরে এসে পড়বে সেই সম্পর্কে সেই সকল বাবা মায়ের কাছে একটা বার্তাও বলতে পারেন। ঠিক আছে, এই আন্দোলন শুধু আমাদের না, আগামী দিনের আগামী প্রজন্মের জন্য এই আন্দোলন।